যে কিভাবে গুরুর কাছে যেতে হয়। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। তো গুরুর কাছে যদি আমরা যাই তাহলে প্রথম কি করতে হবে? শরণাগতি। প্রণিপাতেন, তার কাছে গিয়ে শরণাগত হতে হবে, তারপরে সেবা করতে হবে এবং তারপরে প্রশ্ন করতে হবে। তিনটে জিনিস, শরণাগতি, সেবা আর প্রশ্ন। এই জগতে যারা জ্ঞান লাভ করে তারা কিভাবে জ্ঞান লাভ করে? প্রশ্ন করে। আমরা স্কুলে যাই, কলেজে যাই, বাবা মাকেও প্রশ্ন করি, উত্তর পাই, অনেক জ্ঞান হয়। তারপর পরীক্ষা দিই, পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট করি, তারপরে চাকরি করি, তারপরে বিবাহ করি, তারপরে সংসার করি, পুত্র কন্যা সন্তান উৎপাদন করি, তারপরে বৃদ্ধ হই এবং তারপরে দেহটা ত্যাগ করি। আর ভাবি, বাহ, কত সফল হলো আমার জীবনটা। এটা মনুষ্য জীবন নয়। তো মনুষ্য জীবন হচ্ছে, এগুলো করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনুষ্য জীবনের জন্য বরাদ্দ করা হয়নি, এটা সবাই করে। কিন্তু মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন আমরা কোনো শুদ্ধ ভক্তের চরণে শরণাগত হব। এই শরণাগতি হচ্ছে মনুষ্য জীবনের শুরু। তো শরণাগতি মানে কি? শরণাগতি মানে হচ্ছে যে আমি নিয়ন্তা নই। এই জগতে আমরা সকলেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, ভাবছি যে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে। স্বামী ভাবছে স্ত্রী আমার নিয়ন্ত্রণে থাকবে, স্ত্রী ভাবছে আমার স্বামী আমার নিয়ন্ত্রণে থাকবে, পিতামাতা ভাবছে যে ছেলে মেয়ে আমার নিয়ন্ত্রণে থাকবে, ছেলে মেয়ে ভাবছে পিতামাতা আমার নিয়ন্ত্রণে থাকবে, মন্ত্রীরা ভাবছে যে তার জায়গার লোকেরা তার নিয়ন্ত্রণে থাকবে, দেবতারা ভাবছে সমস্ত যে লোকের বাসিন্দারা তারা তাদের নিয়ন্ত্রণে থাকবে। সবাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু যাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেটাতে কোনো নিয়ন্ত্রণ নেই। তো নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কাকে নিয়ন্ত্রণ করতে হবে? ইন্দ্রিয় এবং মনকে। যে ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করবে সেই মনুষ্য জীবনে সফল হবে। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করা। এবং সেটা কিভাবে সম্ভব হবে? যখন আমরা কোনো প্রামাণিক গুরু তার কাছে গিয়ে শরণাগত হব। আমরা কষ্ট কেন পাচ্ছি, দুঃখ কেন পাচ্ছি? আমাদের সবসময় উদ্বেগ, সবসময় উদ্বেগ। কিসের উদ্বেগ? কি হবে? কেন উদ্বেগ আমাদের? ভক্তি জীবনে আসার পরে উদ্বেগ, কি হবে, কি হবে, চিন্তা সবসময়। দেখবেন এখন মানুষের চোখে মুখে সবসময় দুশ্চিন্তা। টাকা পয়সা, গাড়ি বাড়ি, লেটেস্ট মোবাইল ফোন, লেটেস্ট কম্পিউটার, লেটেস্ট গাড়ি, সুন্দর সব কিছু রয়েছে, কিন্তু মুখে সবসময় দুশ্চিন্তা, কি হবে, কি হবে। আর সকলেই নিজেকে একা মনে করছে, একাকিত্ব। ইংরেজিতে বলছে এখন, লোনলিনেস ইজ দ্য গ্রেটেস্ট কিলার ইন দ্য ওয়ার্ল্ড। সবাই নিজেকে একা অনুভব করছে। সেটা একটা অবাক লাগে না শুনে? সকলে তো সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধুত্ব স্থাপন করছে, ফেসবুকে তো অনেক বন্ধু, ইউটিউবে তো অনেক ফলোয়ার, তাই না? আমরা ছবিও তুলছি, অন্যরা কেউ তুলছে না, নিজেরাই তুলছি। কারণ কেউ অন্যরা কেউ তুলতে চায় না তো কলিযুগে, এই জন্য নিজেই তুলে নেয়। এটা সব কিছু নিজে নিজে সেলফ সার্ভিস। ছবি তোলাটাও সেলফ সার্ভিস হয়ে গেছে এখন। তা ছবিটা তুলে খুব সুন্দর হাসছে, ছবিটা তুলছে আর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তারপরের দিন সুইসাইড করছে। অর্থাৎ যেটা দেখাচ্ছে আর যেটা আসল হচ্ছে ভেতরে, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এটাকে বলা হয় নাটক। নাটক করে সুখ বা আনন্দ পাওয়া যাবে না, বাস্তবে ফিরে আসতে হবে। তো বাস্তবের উপর জীবনযাপন করলেই আমরা আনন্দের সন্ধান পাব। তো সেই বাস্তবটা কি আমি কি করে জানবো? যখন আমরা গুরুর কাছে শরণাগত হব।
অর্জুন বুঝতে পারছে না যে কি করবে, যুদ্ধ করবে কি করবে না। তখন তিনি কি করলেন? কৃষ্ণের কাছে শরণাগত হলেন। তাই আমাদেরও সবসময় ধর্ম সংকট, কি করব? সংসার করব না আশ্রমে চলে যাব, ব্যবসা করব না চাকরি করব, না সমাজ সেবা করব, ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব, না কোথায় এখন ল পড়ব। তো সবসময় বিভ্রান্ত, কি করব। এখন আমাদের জীবনটা কীরকম, কোন জিনিসটা আমরা পড়ি পড়াশোনা করি যেটা আমি পড়তে চাই না। কারণ বাবা মা তো সবসময় ছেলে মেয়েকে ডাক্তার নলে ইঞ্জিনিয়ার ভাবছে, এটা হয়ে গেলে জীবন সফল হয়ে গেল। আমাদের সময় তো তাই ছিল। এখন এখন এখনও সেরকম না, অনেকটাই ওরকম। এখন আবার ইঞ্জিনিয়ার হলে হবে না। কি ইঞ্জিনিয়ার হতে হবে? আইটি হতে হবে, আইটি। তা না হলে কি করে হলো? ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না। আর কোথা থেকে পড়তে হবে? আইআইটি থেকে পড়তে হবে। এজন্য আইআইটির সংখ্যাও বাড়ছে। আমাদের সময় কয়েকটা ছিল, এখন তো দিনকে দিন বাড়ছে, কারণ সবাই আইআইটি হতে চায়। তারপরে দেখা যাচ্ছে আইআইটি পড়েও চাকরি পাচ্ছে না। কত আর চাকরি হবে? তো হচ্ছে আমরা ভাবছি যে আমরা যেটা পড়তে চাই না সেটা আমরা পড়াশোনা করি, আর যেটা নিয়ে পড়াশোনা করি তার সঙ্গে আমার কাজের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে ভারসাম্যহীন জীবন। কিন্তু জীবনে যদি আমরা আনন্দ পেতে চাই, জীবনটাকে একটা ভারসাম্য রাখতে হয়। ছেলে জন্মানোর আগেই মা বাবা চিন্তা করছে কোন স্কুলে পড়াবে, আর জন্মটা হোক তার আগেই প্ল্যান শুরু হয়ে যাচ্ছে। আর পরীক্ষা হলে বাবা মার বেশি টেনশন ছেলে মেয়ের থেকে, আর বাবা মার টেনশন থেকে ছেলে মেয়ের আরো বেশি টেনশন। আর প্রত্যেকটা বাবা মাই ভাবছে আমার ছেলে বা মেয়ে ফার্স্ট হবে। আরে একটা স্কুলে ক্লাসে তো একজনই ফার্স্ট হবে, যদি সবাই ফার্স্ট হয় তাহলে তো মুশকিল হবে। এই যে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, এই পরিবেশের ফলে সকলেই টেনশনে রয়েছে। আর এই টেনশনের মধ্যে কেউ আনন্দ থাকতে পারবে? আনন্দ থাকতে পারবে না। তাই আমাদেরকে জানতে হবে জীবনের উদ্দেশ্যটা কি। এগুলো জীবনের উদ্দেশ্য নয়। আমরা এত কিছু কেন করছি? কেন? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা হবে, ওটা হবে, এর উদ্দেশ্যটা কি? সুখ শান্তি আনন্দ পাওয়া, এটা জীবনের উদ্দেশ্য। তা আমরা সকলেই সুখ শান্তি আনন্দ পেতে চাই, কিন্তু আমরা জানি না সেটা কোথায় পাওয়া যায়। আমি মনে কালকেই বলছিলাম, যখন কি খুঁজে খুঁজে পায় না তখন দুঃখে বলে যে সুখ কোথায় পাওয়া যায়? সুখ পাওয়া যায় স্বপ্নে। আর শান্তি কোথায় পাওয়া যায়? শ্মশানে। মরলেই শান্তি। অনেকে বলছে না, এত অবস্থা খারাপ। আর কলিযুগে জন্মানোও কঠিন, আর কোনো রকমে জন্মে গেলে বেঁচে থাকাও কঠিন, আর তারপরে মরাটাও কঠিন। মরতেও দেবে না, জন্মাতেও দেবে না, বেঁচে থাকতেও দেবে না, আর মরতে দেবে না। কলিযুগ। জন্মানো তো খুব কঠিন, কারণ তো এত অ্যাবর্শন হচ্ছে। কোনো রকমে কেউ যদি বেঁচে গেল তাহলে জন্মালো, কেউ তো জন্মাতে পারবে না সহজে, এত অ্যাবর্শন হচ্ছে। কোনো রকমে হয়ে গেল, একজন জন্ম হয়ে গেল, তো জন্মটা খুব কঠিন। কিভাবে জন্মাই আমরা? যে জন্ম দেয় সে কি করে? খুব হাসে। যে জন্ম দেয় সে কান্না করে, আর যে জন্ম নেয় সেও কান্না করে। আর ডাক্তার যদি দেখে যে দুজনে কান্না করছে তার মানে খুব খুশি, তাহলে ডাক্তার হাসবে। আর ওরা যদি কান্না না করে তাহলে ডাক্তারকে কান্না করতে হবে। আর অন্যরা সবাই কিছুক্ষণ পরে বলছে হ্যাপি বার্থডে। যে জন্ম দিচ্ছে তার কি অবস্থা, কি ঠেলা, আর যে জন্ম নিচ্ছে তার কি ঠেলা, তারপরে আমরা বলছি হ্যাপি বার্থডে। ভুলে যাচ্ছি আমরা, যে জন্ম নিচ্ছে সেও ভুলে যাচ্ছে, আর যে জন্ম দিচ্ছে সেও ভুলে যাচ্ছে। কারণ এটা যদি মনে থাকে, কেউ জন্ম আর দেবে না, আর কেউ জন্মগ্রহণ করবে না। তাই কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে এটাকে না ভুলে যাওয়া, মনে করিয়ে দেওয়া। প্রামাণিক গুরু, সদ্গুরু তারা মনে করিয়ে দেয় যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। তারপরে মৃত্যু। বেঁচে থাকাও খুব কঠিন, কারণ এত কম্পিটিশন। এখন আরবানাইজেশন হয়ে যাওয়ার পরে আগের জীবনে তো অত অসুবিধা ছিল না, থাকা খাওয়া স্বাভাবিকভাবেই মানুষ পেত, থাকার জন্য কোনো চিন্তা ছিল না।
ঘর ভাড়া করে কেউ থাকে, শুনেছেন কখনো বৈদিক সমাজে? ঘর ভাড়া করে থাকে, অর্থাৎ থাকার জন্য পয়সা, তারপরে খাওয়ার জন্য পয়সা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এটা কখনো শুনেছেন? কোনো জায়গায় বৈদিক সমাজে খাওয়ার জন্য পয়সা দিতে হয় না। তারপরে এখন তো থাকার জন্য পয়সা, খাওয়ার জন্য পয়সা, তারপরে জল খাওয়ার জন্য পয়সা, এখন জল কিনে খেতে হয়। আর কোনো কোনো জায়গায় আছে নিঃশ্বাস নেওয়ার জন্য হাওয়াও কিনতে হয়, অক্সিজেন কিনতে হয়, সব কিছু কিনতে হবে। এটা হচ্ছে কলিযুগের উন্নতি। তো বেঁচে থাকা খুব কঠিন, চাকরি পাওয়া খুব কঠিন, পড়াশোনা করার সময় ভালো রেজাল্ট করা কঠিন, তারপরে ভালো রেজাল্ট করলেও চাকরি পাওয়া যাচ্ছে না, আর চাকরি পেলেও পয়সা যেটা সেটাতে আর চলছে না, এত বিল হাই। আমি তো সারা পৃথিবী ঘুরি, বড় বড় শহরে ওদের বাড়ি ভাড়া আর গাড়ির খরচা আর ইলেকট্রিসিটি এটা দিতে দিতেই টাকা প্রায় শেষ, এত কষ্ট। আর কতক্ষণ কাজ করে আইটি, মানে 12 থেকে 14 ঘন্টা। তো ভোগটা করবে কখন? প্রভুপাদ বলছে যে আমি এত কষ্ট করছি কেন? ভোগ করার জন্য। তো ভোগ করার সময় কোথায়? তিনি উদাহরণ দিচ্ছেন, যাদের অত পয়সা নেই তারা ট্রেনে যাতায়াত করে, অনেক দূরে যায় চাকরি করতে, তো ভোরবেলায় চলে যায় বেরিয়ে, আর আসে কখন? রাত্রিবেলায়। আর অনেকে তার ছেলে মেয়ে জন্ম হয়ে যায়, কিন্তু ছেলে মেয়ে জানে না বাবাকে, কারণ বাবাকে তো কখন দেখতেই পায় না। যখন বাবা অফিসে যায় তখনও সে ঘুমিয়ে থাকে, আর যখন বাবা বাড়ি ফিরে তখনও সে ঘুমিয়ে থাকে, কিন্তু সে সুখে থাকতে চায়। তো বেঁচে থাকা খুব কঠিন, আর মরা ওটাও কঠিন। একবার আইআইটি মুম্বাই অনেক বছর আগে একটা ছেলে সুইসাইড করতে চাইল। কেন সুইসাইড করতে চাইছে? কারণ লাস্ট সেমিস্টারে ও সেকেন্ড হয়ে গেছে, আর জীবনে সে কখনো সেকেন্ড হয়নি। এরকম আছে অনেকে, আমার দাদাও ছিল একটা, এখনো আছে, উনিও জীবনে কখনো সেকেন্ড হয়নি। তো সেকেন্ড যারা হয় না তাদের কাছে সেকেন্ড হয়ে যাওয়াটা মানে জীবনটা অন্ধকার হয়ে গেল। কি করে আমি আর মুখ দেখাবো, আমি সেকেন্ড হয়ে গেছি। আর অনেকে অনেক সাবজেক্টে ফেল করেও আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আনন্দ কিভাবে পাওয়া যায় শিখতে হবে। তুই সববার ফার্স্ট হচ্ছে, একবার সেকেন্ড হয়ে এত দুঃখ জীবনে। আর অনেকে ফেল করে আনন্দে আছে। তো 3 ধরনের স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো এক ধরনের স্টুডেন্ট তারা খুব আনন্দে থাকে, কারণ প্রতিটা ক্লাসে যায়, ভালো নোটস নেয়, খুব বুদ্ধিমান ছেলে, আর পরীক্ষার আগে সব রেডি। আমার বাবা আমাকে বলতো ভালো স্টুডেন্ট কি করে বোঝা যাবে? পরীক্ষার আগের দিন কি করছে। যারা ভালো স্টুডেন্ট পরীক্ষার আগের দিন পড়াশোনা করে না, কারণ তারা সারা বছর এত পড়াশোনা করে রেডি, তো তারা খুব আনন্দে থাকে, পরীক্ষার জন্য অত টেনশন নেই। আর আরেকটা ক্যাটাগরি আছে, তারা আরো আনন্দে থাকে, তারা কখনো ক্লাসে যায়নি, কোশ্চেন পেপার তো দূরের কথা, বইয়ে কি আছে সেটাই জানে না। কারো ভগবানে বিশ্বাস থাকুক বা না থাকুক, তাদের ভগবানে পূর্ণ বিশ্বাস, ভগবানও তাদেরকে ফাঁস করাতে পারবে না। তো অত চিন্তা করে কি লাভ? ঘুরে বেড়াও, সিনেমা দেখো, আড্ডা মারো, তারা খুব আনন্দে আছে। সমস্যাটা হচ্ছে এই মাঝামাঝি, এই মধ্যবিত্তদেরই সব থেকে সমস্যা। তো তারা পড়াশোনা করেছে কিন্তু সব ক্লাসে যায়নি, আর টেনশনটা কখন? পরীক্ষার আগে। দেখো রাত্রে পড়বে, এই নোটসটা, ওই নোটসটা, এটা হয়নি, ওটা হয়নি, টেনশনে, পরীক্ষার আগে খালি টেনশন। আর এই ক্যাটাগরিতে বেশি স্টুডেন্ট থাকে। তো কিন্তু এই ছেলেটা অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে ছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেকেন্ড হয়ে গেছে। তো ভাবছে বেঁচে থেকে কী লাভ, আমি আত্মহত্যা করবো। কীভাবে আত্মহত্যা করবো? এখানে ফ্যান নেই, সিলিং ফ্যান থেকে ঝুলবো। আবার সিলিং ফ্যান দেখলে ওটার কথা মনে পড়ে। তো যে কারণেই হোক আমরা এটা জানতে পারছি, কারণ দড়িটা যেটা ব্যবহার করেছিল, দড়িটা ছিঁড়ে গেছে, আর মরতে পারলো না। বলছি না, মরাও খুব কঠিন। তো সেই কারণে আমরা জানতে পারছি ও কেন মরতে চাইছিল, দড়িটা ছিঁড়ে গেল, ডুপ্লিকেট দড়ি, কলিযুগে সব ডুপ্লিকেট। তো এইটা শুনে একজন ভাবছে তা আর তো ফ্যান থেকে ঝুলে মারা যাবে না, কারণ দড়িটা ছিঁড়ে যেতে পারে। ভাবছে আমি রেলগাড়ির তলায় মাথা দিয়ে মরে যাব।
তাহলে আর কোনো অসুবিধা হবে না। রেলগাড়ি আসবে, ট্রেন আসবে, আমি রেলওয়ে ট্র্যাকের উপর শুয়ে যাব, গাড়ি চলে যাবে, আমি মরে যাব। তো গেছে, বসে আছে, কখন ট্রেন আসবে। আর এত ট্রেন লেট, এত লেট, বলছে কখন যে আর ট্রেন আসবে এটাতেও আর হবে না। তো বিরক্ত হয়ে গেছে, তো বিরক্ত হয়ে বলছে আমি এইভাবে করবো না, আমি এটা বিষ কিনে নিই। দোকান থেকে বিষ কিনেছে, তো বিষ কিনে বিষ খেয়েছে, তাতেও মরছে না, বিষটাও ডুপ্লিকেট। তো জন্মানো কঠিন, বেঁচে থাকা কঠিন, আর মরাটাও কঠিন। এটা হচ্ছে জড়জগৎ। আর এটা যদি কেউ বুঝতে পারে তার মনুষ্য জীবন শুরু হয়। কিন্তু আমরা ভাবছি না না, ওর হয়নি, আমার হবে। এই জন্য আমাদেরকে জিজ্ঞেস করে কি অসুবিধা ছিল। অনেকে কারা ভাবে যে সাধু কারা হয়, ও যাদের জীবনে কিছুটা হয়নি তারা সাধু হয়, তাই না? অনেক বছর আগে মায়াপুরে আমার অফিসে একজন এসেছে, বাবা একজন, তার দুটো ছেলে, মনের খুব দুঃখ। তো বলছে আমার একটা ছেলে খুব ভালো পড়াশোনা, বিটেক পড়ছে, আইটি নিয়েই পড়ছে মনে হয়, আর আরেকটা ছেলে সে পড়াশোনা একদম করে না, খুব চিন্তা আমার তাকে নিয়ে, তাই ভাবছি এটা আপনাকে দিয়ে দেবো। মানে যেটা কোনো কাজে আসবে না সেটা ভগবানকে দিয়ে দাও। একটা গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি চলছে না, দিয়ে দে ইসকনকে। যে নোটটা চলছে না মার্কেটে, হুন্ডি বক্সে দিয়ে দে। মানে যেটা কোনো কাজে আসবে না সেটা ভগবানকে দাও। আর কখন ভক্ত হব? যখন এই শরীরটার কাজ করবে না, বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে ভক্ত হব। এই যে এই ধরনের ভুল ধারণা ভক্তি জীবন সম্বন্ধে, সেটা কেটে যাবে যখন আমরা সদ্গুরুর কাছে গিয়ে শরণাগত হব। তাই শরণাগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শরণাগতির পরে কি? সেবা। আমি সেবা নিয়ে আজকে বলার প্রস্তুতি নিয়েছি, কিন্তু সেবা বলতে বলতেই টাইমটা শেষ হয়ে আসছে। তো সেবা হচ্ছে আমাদের জীবনের অন্তরঙ্গ বা অবিচ্ছেদ্য অঙ্গ। ধর্ম, মনুষ্য জীবন শুরু হয় কখন? যখন আমরা ধর্ম করি। ধর্ম মানে কি? বলা হচ্ছে জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে তরলতা। আগুনের ধর্ম কি? তাপ এবং আলোক। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা সেই বস্তু থেকে আলাদা করা যায় না, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে সেই বস্তুর ধর্ম। এখন আমরা যখন ধর্ম বলবো, তো কার ধর্ম? অনেকে বলে না সংসারী পরম ধর্ম, পরিবার পালন করাই পরম ধর্ম, মায়ের ছেলের সেবা করাই পরম ধর্ম, দেশের সেবা করাই পরম ধর্ম, জীবের সেবা করাই পরম ধর্ম, সমাজ সেবাই পরম ধর্ম। তো কার পরম ধর্ম এটা? তাকে তো জানতে হবে আমি কে। আমি নিজেই জানি না আমি কে, তাহলে কি করে পরম ধর্ম আর ধর্ম হবে? তা আমাদের দুটো স্বরূপ রয়েছে, একটা হচ্ছে শরীর, শরীরের ধর্ম, আর হচ্ছে আত্মার ধর্ম। আত্মার ধর্মটাকেই বলা হয় পরম ধর্ম। সাবই পুংস পর ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আত্মার ধর্ম হচ্ছে ভগবানকে সেবা করা, এটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মার ধর্ম হচ্ছে সেবা। তাই আমরা সেবা ছাড়া আনন্দে থাকতে পারবো না। কিন্তু আমরা অনেকের সেবা করছি অনাদি কাল ধরে, কত না সেবা করেছি। চিন্তা করুন, আমাদের ইন্দ্রিয়ের কত সেবা করেছি, আমরা কত খাচ্ছি বলুন তো। একদিন কি বলছে পেট, না না এত সেবা করেছো আজকে না, সারাদিন খেয়ে সকালবেলা উঠলি আবার উপবাস হলে তার অবস্থা খারাপ। এত আমরা সাপ্লাই দিচ্ছি, কিন্তু কখনো বলছে না ইন্দ্রিয় যে আর লাগবে না। তো ভগবদ্গীতায় বলা হচ্ছে আগুন এবং ঘি। আগুনে যদি ঘি ঢালা হয়, আপনি যত ঘি ঢালবেন আগুন বলবে না না আর দিতে হবে না, যত ঢালবেন তত চাইবে। অনেকে বলে না ভোগ করে নাও, এখন ভোগের পরেই ত্যাগ। এটা একটা বিরাট, এখন ভোগ করে নাও তারপরে পরে ত্যাগ করবে। ভোগ আর ত্যাগের মধ্যে কোনো পার্থক্য নয়। একটা কয়েনের দুটো দিক থাকে, হেড আর টেল। আর এটা ভোগ এবং ত্যাগ হচ্ছে দুটোই এক। যখন ভোগ করতে করতে কেউ হতাশ হয়ে যায় তখন ত্যাগ করে, আর ভাল লাগছে না সংসার। একবার এসছে একজন, বলছে মহারাজ
আর আমার ভাল লাগছে না, আশ্রমে চলে আসে। কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ, ঝগড়া হয়েছে। এখন যদি মিষ্টি করে ফোন করে, কি থাকবেন না চলে যাবেন? এটাই হচ্ছে ভোগ আর ত্যাগ। ঝগড়া হয়েছে এই জন্য ত্যাগ, তারপরে আবার মিষ্টি কথা হলে আবার ভোগ। তাই ভোগ এবং ত্যাগ দুটোর মাধ্যম দিয়েই ভগবানকে পাওয়া যায় না। তো কার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যাবে? ভক্তির মাধ্যম দিয়ে পাওয়া যাবে। ভক্তি ভোগ এবং ত্যাগের ঊর্ধ্বে, আর ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা। তাই এখানে বলা হচ্ছে শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর সেবা করা। সেবাই আমাদেরকে আনন্দ প্রদান করে, কিন্তু এই জগতে আমরা সেবা করি না, এই জগতে আমরা কি করি? শোষণ করি। আমরা ভাবি যে আমার আন্ডারে সবাই থাকবে, আর অনেকে গর্ব করে বলে আমার কোম্পানিতে এত লোক কাজ করে, সবাই আমার আন্ডারে আছে। কিন্তু এই জগতে কেউ কারো আন্ডারে নাই, এটা হচ্ছে একটা আমাদের মনের ভ্রম। কিন্তু আমরা সেই মনের ভ্রমে খুব আনন্দ পাই, আমরা এত লোককে কন্ট্রোল করছি, নিয়ন্ত্রণ করছি, আর এটাই হচ্ছে মনের কাজ। আর যত বেশি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, যত শোষণ করার চেষ্টা করব, তত আমরা হতাশা লাভ করব। এই জন্য দেখবেন এই জগতে তথাকথিত যারা সফল ব্যক্তি, তারা হতাশায় ভুগছে, তত বেশি হতাশা। আনন্দ তো দূরের কথা, ঘুমাতেই পারে না। এত টাকা রোজগার করছে, এত আধিপত্য, এত অনুগামী, এত সফলতা, এত সম্মান, কিন্তু রাত্রে ঘুম হয় না, আর খেতেও পারে না। শরীরে এত রোগ, খেতেও পারছে না, ঘুমাতেও পারছে না, তো কিসের আনন্দ? কিন্তু ভাবছি যে আমরা এটাই জীবনের লক্ষ্য। ভক্তদেরকে দেখুন তো, এখন মানুষের ঘুম হয় না, তাই না? টেনশনে ঘুম হয় না, রাত্রেবেলাতেও ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুমাতে পারে না রাত্রে। তো আমরা বলি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, ইস্কনে চলে আসুন, সকালবেলায় ভাগবতম ক্লাসে বসে পড়ুন, দেখবেন অটোমেটিক ঘুম এসে যাবে, কোনো সমস্যা নেই। তো সমস্ত সমস্যার সমাধান ভক্তি জীবনে রয়েছে। আমি বলছি না যে ক্লাসে আপনাদের ঘুমাতে হবে, বলছি যে মানুষের সবসময় চিন্তা, আর ভক্তদের কোনো চিন্তা নেই, এটা যে ভক্তের লক্ষ্য। তাই ভক্তরা সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকে। তাই সেবার মাধ্যম দিয়ে আমরা আনন্দ পাবো। ভালোবাসা মানে কি বলে না, এখন একটা সেন্টেন্স খুব এখন ফেমাস, সব থেকে মানে কি বলে পপুলার সেন্টেন্স, আই লাভ ইউ। কতজনকে যে বলেছি, কাজ তো আর হচ্ছে না, কাজ আর হচ্ছে না। কত ভালোবেসে বিয়ে করলাম, বলছে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। এত ভালোবেসে বিবাহ করলাম, প্রথম দর্শনেই প্রেম হয়ে গেল, তারপরে প্রথম ঝগড়াটেই। সব কিছু তাড়াতাড়ি তো, অল্প সময়ে সব কিছু করতে চাই আমরা। আগে টেস্ট ম্যাচ হতো, তারপরে ওয়ানডে, তারপরে T20, তারপরে এখন মনে হয় একবারেই ম্যাচ হতে পারে। তো সব কিছু তাড়াতাড়ি। তো আমি যেটা বলছিলাম, সেবা। তো সেবার মাধ্যম দিয়ে আনন্দ পাওয়া যায়। ভালোবাসা মানে হচ্ছে সেবা। ভালোবাসা মানে আমি কি দেব, ভালোবাসা মানে এই নয় যে আমি কি পাবো। আর এই জগতে ভালোবাসা মানে আমি কি পাবো। ইংরেজিতে বলে এই জগতে তথাকথিত ভালোবাসাটা কিরকম, গেট 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 অ্যান্ড দেন ফরগেট। এটা হচ্ছে এই জগতের ভালোবাসা। আর আসল ভালোবাসাটা কি, গিভ 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 অ্যান্ড দেন ফরগিভ। এটা আছে এই জগতে? নাই। এই জগতে ভালোবাসা বলে কিছু নেই, কিন্তু প্রভুপাদ বলছেন কিছুটা আছে। কোথায়? মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা, সেখানে একটা ভালোবাসার আভাস আমরা দেখতে পাই। তো ভালোবাসা মানে হচ্ছে সেবা, আর গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক, কারণ সেবা হচ্ছে পরম ধর্ম। তাই আমরা সেবা করলে আনন্দ পাবো, আর শোষণ করলে, সেবা নিলে কি পাবো? হতাশা পাবো, আর সেবা করলে আনন্দ পাবো। এটা আমরা বিশ্বাস করছেন? আমরা সবাই আনন্দ সন্ধান করছি, কোথায় আনন্দ, কোথায় আনন্দ, কোথায় আনন্দ পাওয়া যাবে? সেবা করলে। কার সেবা করতে হবে? ভগবানের সেবা করতে হবে, আর ভগবানের ভক্তের সেবা করতে হবে। সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, হরিগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। তাহলে কি হবে? আমরা কি পাবো? আনন্দ পাবো। আর এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। তা আমি কয়েকটা সেবার উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন সেবার কি মহিমা। ইচ্ছা থাকলে
আমরা সেবা করতে পারি। প্রথমে একটা জাগতিক উদাহরণ দেব, তারপরে বাকিগুলো আধ্যাত্মিক। একটা পরিবার ছিল, বাবা মা এবং তাদের একটি ছেলে। তো ছেলেটি কোনো খারাপ কাজে যুক্ত হয়ে জেলে চলে গেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তো বাবা মার আর কেউ নেই, তারা চাষাবাদ করে খায়। তো চাষের সময় হয়ে গেছে, বাড়ির পাশেই জমি, সেখানে চাষ করে। তো ছেলে চাষ করতো, এখন কে করবে? তো মা বলছে ছেলে নাই, কি করে হবে? বাবাও চিন্তা করছে কি করে হবে। তো দুঃখে বাবা চিঠি লিখেছে ছেলেকে, যে কে করবে এখন, আমাদের আর কেউ নাই। খুব দুঃখ করে চিঠি লিখেছে ছেলেকে। তো ছেলে চিঠি পেয়েছে, চিঠি পেয়ে ভাবছে কি করবে ছেলে। কিছুদিন পরে হঠাৎ দেখছে বাড়িতে পুলিশ চলে এসেছে। তো পুলিশ দেখে তো বাবা মা ঘাবড়ে গেছে, বলছে আপনাদের ছেলে জেলে যাওয়ার আগে এই জমির তলার মধ্যে অনেক আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে গেছে। এটা আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে। বলছে না না, আমাদের ছেলে এত খারাপ নয়, কুসঙ্গের প্রভাবে একটা খারাপ কাজ করেছে, কিন্তু আমাদের ছেলে এরকম নয়। বলছে না না, রিপোর্ট আমাদের আছে। তো কি আর করবে, তখন পুলিশ তখন জমি খুঁড়তে শুরু করেছে। পুরো জমি খুঁড়ে টুড়ে পাচ্ছে না, কিছুই পায়নি। বলছে যে আমাদের রিপোর্টটা মনে হচ্ছে ভুল রিপোর্ট এসেছে। কিছুদিন পরে ছেলের চিঠি এসেছে বাবার কাছে, বলছে বাবা কি করব, আমি তো আসতে পারলাম না, পুলিশকেই পাঠিয়েছিলাম আপনাদের সেবার জন্য। তো যদি আমরা সেবা করতে ইচ্ছা করি তাহলে সেবা আমরা করতে পারবো। জেলে থেকেও বাবা মার সেবা করা যায়, কিন্তু আমাদের একটু কিছু হলে কি করে করব, আমার শরীর খারাপ, এটা নাই ওটা নাই, খালি অজুহাত, সেবা না করার অজুহাত যদি দেখায় তাহলে আমরা সেবা থেকে বঞ্চিত হব। এই জন্য সবসময় সেবার জন্য আমাদেরকে আকাঙ্ক্ষী হতে হবে। শিষ্যের লক্ষণ হচ্ছে সবসময় সেবার জন্য উদ্গ্রীব। তো এবার রামায়ণ থেকে দুটি কাহিনী বলবো। একটা হচ্ছে বিভীষণ। তো বিভীষণ রাবণের ভাই, কিন্তু রাম ভক্ত। এটা আবার কি রকম, এটা হতে পারে? এই জন্য ভক্ত যে কোথা থেকে হবে বলা বড় মুশকিল। রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করেও ভক্ত, শুদ্ধ ভক্ত। তাই শুদ্ধ ভক্ত যে কেউ হতে পারে। শুদ্ধ ভক্ত হতে গেলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে হবে, অভিজাত পরিবারে জন্মগ্রহণ করতে হবে, মনুষ্য শরীরে জন্মগ্রহণ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কেউ ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে। তার উদাহরণ হচ্ছে বিভীষণ। আর যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয় তারা ভগবানের জন্য কিছু করতে চায়, প্রচার করতে চায় ভগবানের মহিমা। ভগবান ভক্তের মহিমা প্রচার করে, আর ভক্ত ভগবানের মহিমা প্রচার করে। তা আমরা যেহেতু ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমাদের কর্তব্য কি? ভগবানের মহিমাকে প্রচার করা। তো বিভীষণ ভাবছে যে আমি রামচন্দ্র ভগবানের প্রচার করব। তো কোথায় প্রচার করব ভাবছে, যদি আমি লঙ্কাতে প্রচার করতে পারি তাহলে সারা পৃথিবীতে অটোমেটিক প্রচার হয়ে যাবে। কারণ লঙ্কা হচ্ছে আমার ভাইয়ের হেডকোয়ার্টার। তো কিভাবে প্রচার করব? তো রাম নাম লিখেছে বিভীষণের বাড়িতে, খালি রাম নাম। চিন্তা করতে পারছেন কি সাহস? আর রাবণের সঙ্গে রামের সম্পর্ক আপনারা ভালোই জানেন, তাই তো? খুব প্রীতির সম্পর্ক। তো রাম নাম লিখেছে, আর খবর চলে গেছে কার কাছে? রাবণের কাছে। ভাবছে যে এত সাহস আমার ভাইয়ের, আমার রাজ্যে লঙ্কাতে আমার শত্রু রামের নাম লিখছে, এর মৃত্যুদণ্ড দিতে হবে একে। তো সিকিউরিটি গার্ড নিয়ে পৌঁছে গেছে কার কাছে? বিভীষণের কাছে। এসে বলছে তোমার এত সাহস, আমার শত্রুর নাম লিখেছো তোমার বাড়িতে, রাম নাম লিখেছ? বলছে রাম আপনার শত্রু? বুঝতে পারছি না তো। বলছে জানো না রামকে? রাম তো আমার শত্রু, অযোধ্যার রাজা। বলছে না না, এই রাম তো সেই রাম নয়। বলছে আমি তো জানি একটাই রাম। এটা আবার কোন রাম? বলছে এটা অন্য রাম। বলছে কি রাম এটা? এটা হচ্ছে রা মানে হচ্ছে রাবণ, আর ম মানে হচ্ছে মন্দোদরি। বলছে বাহ, ভালো তো, এটা কখনো শুনিনি তো আগে, তো খুব সুন্দর তো রাম নামটা।
তো খালি তোমার বাড়িতে কেন লিখেছ? পুরো লঙ্কাতে রাম নাম লেখো। তো এইভাবে সারা লঙ্কাতে কি নাম হয়েছে? রাম নাম। রামচন্দ্র ভগবান কি। এই বুদ্ধিটা কোথা থেকে আসছে? কে দিচ্ছে এই বুদ্ধি? ভগবান দিচ্ছে। তেসাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যারা সেবা করতে চায় ভগবান তাদেরকে বুদ্ধি দেবেন কি করে সেবা করতে হয়। যারা প্রচার করতে চায় তাদেরকে ভগবান বুদ্ধি দেবে কি করে প্রচার করতে হয়। তাই আমাদের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে কিছু হবে না। তার একটা কাহিনী শুনবেন? টাইম হয়ে গেছে নাকি? টাইম হয়ে গেছে। নরোত্তম দাস ঠাকুর, খুব তাড়াতাড়ি বলবো। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী। কারণ ত্রেতা যুগ, বলছে ত্রেতা যুগে হয়েছে, এই যুগে হয় নাকি এটা? তো লোকনাথ গোস্বামী হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব। তো লোকনাথ গোস্বামী তিনি তো বৈরাগ্য পূর্ণ জীবন যাপন করেন বৃন্দাবনে। নরোত্তম দাস ঠাকুর হচ্ছে রাজপুত্র, প্রিন্স। আর চৈতন্য মহাপ্রভু ওনার জন্য কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিল পদ্মা নদীর জলে। অলরেডি কৃষ্ণ প্রেম পেয়ে গেছে দীক্ষার আগেই। তো ভালো না জিনিসটা? তো মহাপ্রভু ওনার জন্য কৃষ্ণ প্রেম রেখে গেছেন, কিন্তু কৃষ্ণ প্রেম পেয়ে গেছেন। আর মহাপ্রভু বলে গেছেন তোমার গুরুদেব হবে, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। কারণ মহাপ্রভুর অপ্রকটের পরে নরোত্তম দাস এই জগতে এসেছেন। তো নরোত্তম দাস জানে যে আমার গুরুদেব হচ্ছে লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীও জানেন যে নরোত্তম আমার কাছ থেকে দীক্ষা নিতে আসবে। তো পৌঁছে গেছে বৃন্দাবনে। তো লোকনাথ গোস্বামী বলছে আমি তোমাকে কি করে দীক্ষা দেবো, তুমি তো পরম যোগ্যতা সম্পন্ন, আমার তো কোনো যোগ্যতাই নেই। তুমি তো রাজপুত্র, আর আমি দেখো আমার কি অবস্থা। তুমি তো হচ্ছে কৃষ্ণপ্রেম লাভ করেছো, দীক্ষার উদ্দেশ্য তো কৃষ্ণপ্রেম লাভ করা। তোমার তো অলরেডি কৃষ্ণপ্রেম হয়ে গেছে, তোমার আবার দীক্ষার কি প্রয়োজন? তখন বুঝতে পেরেছে নরোত্তম যে গুরুদেব আমাকে পরীক্ষা করছেন। গুরুদেব সবসময় শিষ্যকে পরীক্ষা করেন, আর শিষ্য গুরুদেবকে পরীক্ষা করেন। দুজনে যখন পরীক্ষায় পাস করে তখন দীক্ষা হয়। তখন দীক্ষার আগে এখন পরীক্ষায় দিতে হবে। তখন বুঝতে পেরেছে কি করা হবে। প্রতিদিন ভোরবেলায় লোকনাথ গোস্বামী প্রাতকৃত্য করতে যান এবং নরোত্তম দাস ঠাকুর সেটা পরিষ্কার করেন, মলমূত্র পরিষ্কার করেন। তো লোকনাথ গোস্বামী ভাবছে যে আমার তো কেউ সেবক নয়, প্রতিদিন জায়গাটা কে পরিষ্কার করে? সন্দেহ হয়েছে। তো একদিন একটু আগে গেছে, তো গিয়ে দেখছে নরোত্তম নিজের হাতে সব কিছু পরিষ্কার করছে। তখন লোকনাথ গোস্বামীর হৃদয়টা বিগলিত হয়ে গেছে। বলেছেন যে আজকেই আমি তোমাকে দীক্ষা প্রদান করব। তাই হৃদয় যদি জয় করতে হয় গুরুর, হৃদয় যদি জয় করতে হয় ভগবানের, তাহলে কি করতে হবে? সেবা। আর কি সেবা? নগণ্য সেবা। প্রতাপরুদ্র মহারাজ যখন মহাপ্রভু তার হাতে ঝাড়ু দেখলেন, ঝাড়ুটা খুব গুরুত্বপূর্ণ, হাতে যখন ঝাড়ু দেখলেন সঙ্গে সঙ্গে হৃদয়টা বিগলিত হয়ে গেল। তাই হাতে ঝাড়ু ধরা শিখতে হবে, অন্যকে আঘাত করার জন্য নয়, পরিষ্কার করার জন্য। এই জন্য বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীরা সবসময় ঝাড়ু নিয়ে ঘুরছে, কোনো ধুলো নেই কিন্তু কিন্তু ঝাড়ু নিয়ে ঘুরছে, কারণ জানেন নারায়ণ হাতে ঝাড়ু দেখলেই খুশি হয়ে যান। তাই আপনারাও চেষ্টা করবেন এই জায়গাটাকে পরিষ্কার রাখতে। যদিও বৈকুণ্ঠের মতোই মনে হচ্ছে এটা পরিষ্কারই থাকে, তাহলেও ঝাড়ু নিয়ে ঘুরবেন। আর যদি ঝাড়ু নিয়ে ঘোরেন তাহলে গন্ধর্বা গিরিধারী ভগবান এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর আপনাদেরকে কৃপা করবেন, কারণ সেই ঝাড়ু দেখে ওনাদের হৃদয়টা বিগলিত হয়ে যাবে। তাই নগণ্য সেবাই হচ্ছে ভগবানের কৃপা লাভ করার যোগ্যতা। বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, দান দিয়ে, আভিজাত্য দিয়ে, প্রতাপ দেখিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা কিভাবে লাভ হয়? কি দিয়ে? সেবা। কি সেবা? নগণ্য সেবা। নগণ্য সেবা করলে ভগবান খুব সন্তুষ্ট হয়ে যাবে। এটাকে ইংরেজিতে বলে মেনিয়াল সার্ভিস। আমরা যত বেশি নগণ্য সেবা করব তত ভগবান আমাদের প্রতি কৃপা বর্ষণ করবেন। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের নগণ্য সেবায় সবসময় যুক্ত থাকা, তাহলে গুরুদেবের কৃপা আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কিছু কয়েকটা প্রশ্ন, না একটা বা দুটো প্রশ্ন, টাইমটা কিভাবে কেটে গেল, প্রশ্নোত্তরের টাইমটা হলো না। একটা বা দুটো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে তাহলে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে। নেই পড়ছে কোনো প্রশ্ন? এত সুন্দর ব্যাখ্যা করেছেন, সব বুঝে গেছে। বুঝে গেছে?
আপনারা বুঝতে পেরেছেন? পরের বার যখন জিজ্ঞেস করবো উত্তর দিতে পারবেন তো? হরে কৃষ্ণ।